হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাধ্যমিকের পরীক্ষার পরে রেজাল্টও বেরিয়ে গিয়েছে। 11-এ ভর্তি। এখন এই 11-এ ভর্তি হওয়ার সময় অনেক কিছু মাথার মধ্যে আসছে, যে নতুন ফরম্যাটে পরীক্ষা হবে, সেমিস্টার সিস্টেম। আগে আমরা ডিসকাস করেছি সেটা নিয়ে, কোন সেমিস্টারে কেমন পরীক্ষা চলবে না চলবে সবই ঠিক আছে। বাট যেটা মেন প্রশ্ন, মূল প্রশ্ন ছেলে মেয়েদের বা অভিভাবকদের মনে, যে উচ্চ মাধ্যমিকে আমি কোন কোন বিষয় নির্বাচন করব। উচ্চ মাধ্যমিকে কোন কোন বিষয় নির্বাচন করব সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে আমার ভবিষ্যতে, ফিউচারে আমি কি হতে চাই তার উপরে। অর্থাৎ ভবিষ্যৎ দেখে আমাকে নির্বাচন করতে হবে। ভবিষ্যৎ দেখে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন কোন বিষয় নির্বাচন করব। ঠিক আছে না? তো এখানে সব থেকে বেশি সমস্যায় পড়ছে যারা, তারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়তে চাইছে যারা, সেই সব ছেলেমেয়েরা। তো বলা ভালো, উচ্চ মাধ্যমিকের সিলেবাস নির্বাচন নয়, সায়েন্সে সায়েন্সে আমাদের সাবজেক্ট নির্বাচন। দেখো, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আমরা সবাই জানি একদম ফিক্স সাবজেক্ট। বাংলা ইংরাজি তো রয়েছে, এটা তো পড়তেই হবে, সকলের জন্য কম্পালসারি। এর বাইরে চারটে সাবজেক্ট, মূল সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স। বরাবর আমরা এটা দেখে আসছি। তবে হ্যাঁ, অনেকে স্ট্যাটিস্টিক্স পছন্দ করে, রাশি বিজ্ঞান। ম্যাথের বদলে কোনো কোনো স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেন। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে অতি অবশ্যই সায়েন্সে থাকে। মূল জায়গাটা থাকে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স। এখন এই যে একটু আগে বললাম প্ল্যানিং, আমি ভবিষ্যতে কি হতে চাই তার উপর ডিপেন্ড করে আমাকে বাঁচতে হবে সাবজেক্টগুলো। যেমন সায়েন্স যারা পড়ে তাদের মূল লক্ষ্য থাকে যে নিট পরীক্ষা দেব, দিয়ে ডাক্তার হবো। ওকে। তো নিট পরীক্ষা দিতে গেলে আমরা সবাই জানি যে নিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স থেকে প্রশ্ন হয়। বায়োলজি দুটো পোর্শন, তিনটে পোর্শন রয়েছে: বোটানি, জুলজি, ফিজিওলজি। তো প্রশ্ন হয় সেখান থেকে। তাহলে দেখো, আমি যদি নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চাই, তাহলে ম্যাথামেটিক্স আমার লাগবে না, একেবারেই ম্যাথামেটিক্স পড়ার প্রয়োজন পড়বে না, এমনটা ভাবতে পারি। কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যথেষ্ট পরিমাণ অঙ্ক রয়েছে, ফিজিক্সে তো রয়েছে। এখন সেই নিউমেরিক্যাল পার্টটাকে অ্যানালিসিস করতে গেলে বা বুঝতে গেলে ম্যাথামেটিক্সের একটা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, তর্ক চলতে পারে এটা নিয়ে যে যে ম্যাথামেটিক্স আমরা শিখবো সেই ম্যাথামেটিক্স ফিজিক্সে কতটা অ্যাপ্লিকেবল। অনেকটাই অ্যাপ্লিকেবল। ক্যালকুলাস পোর্শন, বিশেষ করে ইন্টিগ্রেশন, ডেরিভেশন, এটা তো লাগবেই লাগবে। সো ম্যাথামেটিক্স থাকলে ফিজিক্স পড়তে অনেকটা সুবিধা হয়। কেমিস্ট্রিতেও অনেক অনেক জায়গা রয়েছে যেখানে ম্যাথামেটিক্সের নলেজ লাগে। সো যদি তোমার টার্গেট থাকে নিট পরীক্ষা দেবে এবং তুমি ম্যাথামেটিক্সে খুব বেশি দুর্বল না হও, তাহলে ম্যাথ তুমি অপশন রাখতেই পারো। তোমার সাবজেক্টে ফোর্থ অপশনে তুমি ম্যাথামেটিক্স রাখো। হ্যাঁ ঠিক আছে, ম্যাথামেটিক্সের নম্বর আমার খুব একটা জরুরি নয়, বাট রাখো, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাকে হেল্প করবে যদি আমি ম্যাথে দুর্বল না হই। নেক্সট ভাবনা চিন্তা কি থাকে, যে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেব, এন্ট্রান্স পরীক্ষা দেবো, যে ইঞ্জিনিয়ার হব। এই ইঞ্জিনিয়ার হতে গেলে যে পরীক্ষাগুলো দিতে হয় সেখানে কিন্তু আমার লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। সো যারা ম্যাথে দুর্বল, হয় তারা ম্যাথামেটিক্স ভালোভাবে পড়ার চেষ্টা করো বা ম্যাথামেটিক্সে সবল হয়ে যাও, আর তা নাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভুলে যাও একেবারে। ম্যাথামেটিক্সে যার দুর্বলতা রয়েছে, হ্যাঁ অনেকে বলবে যে আমি ম্যাথামেটিক্স খুব ভালো পারি, মাধ্যমিকে কোনো কারণে আমার কমে গেছে নাম্বার, এগুলো কোনো কথা নয়। তার কারণ ম্যাথামেটিক্সে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং ফর অপটিং ইঞ্জিনিয়ারিং। ওকে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে ম্যাথের গুরুত্বটা বেশি। তো যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট, যারা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, অতি অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগছে। আর বায়োলজিকে খুব একটা কঠিন বলে মনে করি না বলে আমরা, তাহলে অবশ্যই বায়োলজি থাকবে।
তো যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে চাইছো তাদের কিন্তু পছন্দের সাবজেক্ট হওয়া উচিত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অর স্ট্যাটিস্টিক্স। ওকে, এবার আসি সেই সব ছেলে মেয়েদের কথাই যারা তুলনামূলক দুর্বল, মাঝারি মানের, মোটামুটি ভাবে 70%, 60%, 75% মার্কস পেয়েছে, সায়েন্স পড়তে চাইছে। হ্যাঁ, ডাক্তারি সুযোগ পেলে পড়বো, ইঞ্জিনিয়ার সুযোগ পেলে পড়বো, বাট আমার ড্রিম নেই, আমার স্বপ্ন নেই, আমার মনের মধ্যে কোথাও নেই ওটা যে করতেই হবে। বাট সুযোগ পেলে আমি পড়বো, ছাড়বো না। কিন্তু আমি এতটা ভালো পড়াশোনা করতে পারবো যে আমি নার্সিং পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো, বিএসসি নার্সিং হোক, এএনএম হোক, জিএনএম হোক। এএনএম জিএনএম এর ক্ষেত্রে সায়েন্স যে একেবারে গুরুত্বপূর্ণ লাগবেই তা নয়, কিন্তু বিএসসি নার্সিং এ লাগে। সেক্ষেত্রে আমি বলবো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে এগোতে পারো। ওকে, হ্যাঁ, নার্সিং পরীক্ষা দিতে গেলে এএনএম জিএনএম এ ম্যাথামেটিক্স এর 5 নম্বরের প্রশ্ন পড়বে, বাট সেটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন, এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, খুব একটা কঠিন প্রশ্ন নয়। এবার কেউ বলবে স্যার এখানে তাহলে ফিজিক্সের যে অঙ্কগুলো সেটা করার জন্য কি ম্যাথামেটিক্স লাগবে না? হ্যাঁ লাগবে, বাট আমি বলেছি তুলনামূলক দুর্বল ছাত্র যারা তাদের জন্য, তুলনামূলক দুর্বল ছাত্রী যারা তাদের জন্য, যারা ম্যাথামেটিক্সটাকে ভয় পায় তাদের জন্য, বাট তারা সায়েন্স পড়তে চাইছে। ফিজিক্সে অঙ্কর জায়গাটা বাদ দিয়েও বা অঙ্ক যেগুলো সোজা সেগুলো করেও যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। ফিজিক্স তো আর অঙ্ক নয় পুরোপুরি। ওকে, তো যারা তুলনামূলক দুর্বল তাদের জন্য, তাদের কিন্তু ফোর্থ যে অপশনটা তারা নাও রাখতে পারে, ফোর্থ সাবজেক্ট, বাট তারা জিওগ্রাফি নিয়ে ভাবতে পারে, কারণ জিওগ্রাফি দেওয়া হয় ম্যাথমেটিক্সের বদলে, অনেক স্কুলেই দেওয়া হয়। অনেকে ভাববেন ফিজিক্সের বদলে নিউট্রিশন নিয়ে নেবো স্যার, নিউট্রিশনের ভবিষ্যৎ কি? দেখো, নিউট্রিশন তুমি নিতে পারো, বাট বিএসসি নার্সিং পরীক্ষায় ফিজিক্স কিন্তু মাস্ট। সো নিউট্রিশন নিলে বিএসসি নার্সিং যদি তোমার টার্গেট থাকে, সমস্যায় পড়ে যাবে। তারপরে এই যেগুলো বললাম সেগুলো সব টেকনিক্যাল লাইফ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং। এর বাইরে যারা টিচার হওয়ার চেষ্টা করছে বা অন্যান্য কোনো জব করার চেষ্টা করবে পরবর্তীকালে, যারা এইচএস এর পরে গ্রাজুয়েশন করবে, পোস্ট গ্রাজুয়েশন করবে, এরকম ছেলে মেয়ে অনেক আছে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে, দুর্দান্ত, তারা গবেষণা করতে চায় বড় হয়ে। তো তারা যখন কলেজে পড়বে তখন তাদের পুরনো স্ট্রাকচার অনুযায়ী ভাবলে অনার্স বলে একটা ব্যাপার থাকে। নতুন শিক্ষানীতি বা নতুন স্ট্রাকচারে অনার্স ব্যাপারটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, থাকছে না, বাট পুরনো স্ট্রাকচার অনুযায়ী আপাতত যেটা আছে, এক্সিস্টিং স্ট্রাকচার, সেটা অনুযায়ী বলছি। তো এই অনার্সে কোন সাবজেক্ট নেব, যে সাবজেক্ট নেব তাতে কিন্তু আমাকে স্ট্রং হতে হবে। ইট মে বি ফিজিক্স, ইট মে বি কেমিস্ট্রি, ইট মে বি বায়োলজি, ইট মে বি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, হোয়াট এভার ইট ইজ, বাট সেখানে ভালো হতে হবে। এখন যে জিওগ্রাফি নিল এবং চাইছে ভবিষ্যতে আমি জিওগ্রাফিতে অনার্স করব, তার জন্য কিছু কথা, তার জন্য কিছু কথা এই, দেখো জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু মেনলি আর্টসের সাবজেক্ট। ওকে, এবং আর্টসে যে সাবজেক্টগুলো আমরা পড়ি, আমরা দেখেছি তারা তুলনামূলক ভালো ছাত্রছাত্রী, তাদের কাছে খুবই সহজ বলে মনে হয়। অনেক মাঝারি মানের ছেলে মেয়েরাও আর্টসের সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করে, বিকজ একটাই, সেখানে ম্যাথামেটিক্স খুব একটা কাজে লাগে না। যদিও এডুকেশন পড়তে গেলে ম্যাথামেটিক্স একটা অংশ লাগে, স্ট্যাটিস্টিক্স লাগে, বাট খুব একটা কাজে লাগে না। আর এই ম্যাথামেটিক্সের ভীতিটা চলে যায় বলে সেই সঙ্গে সঙ্গে হায়ার স্টাডিটা বাংলাতে করার সুযোগ রয়েছে যথেষ্ট। সেই জন্য অনেক সাধারণ মানের বা মাঝারি মানের ছেলে মেয়েরাও কিন্তু আর্টসে খুব ভালো রেজাল্ট করে। এখন জিওগ্রাফি মেনলি বা পিওরলি আর্টসের সাবজেক্ট, আমার যদি টার্গেট থাকে আমি জিওগ্রাফিতে অনার্স, তাহলে আমি সায়েন্স সাবজেক্টগুলোকে কেন তার সঙ্গে বোঝার মতো করে টানতে যাব? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সোজা মানে তো এতটাই সোজা নয় যে একদম খুব সোজা, তুলনামূলক সহজ, ম্যাথমেটিক্সের তুলনায় সহজ অনেকে বলেন, যার কাছে সোজা তার কাছে সবগুলোই সোজা। তাহলে আমি যদি জিওগ্রাফিতে অনার্স করতে চাই, তাহলে আমি কেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো তুলনামূলক কঠিন সাবজেক্টগুলোকে নিয়ে এগোবো? হ্যাঁ, আমি ওগুলো ভালো পারি, আলাদা ব্যাপার। এই মাঝারি মানের ছেলে মেয়েদের কথা বলছি, যারা অঙ্কে দুর্বল,
যারা জিওগ্রাফি এই জন্য রাখছে সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি, যে যদি সায়েন্সে নম্বর কমে আমি জিওগ্রাফি অনার্স করব, যদি বলে কিছু হয় না, কংক্রিটলি ভাবনা চিন্তা করে এগোবো। এই প্রশ্নটা আমাকে অনেকেই করছে, ফোন করে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, অনেকেই আমার নিজের স্কুলেরও অনেকে জিজ্ঞাসা করছে। বাট এটা আমি বলবো তোমাদেরকে, জিওগ্রাফি সাবজেক্টটা যদি তোমার মাথার মধ্যে থাকে যে ভবিষ্যতে এখানে কিছু করবো, তাহলে আর্টস নিয়ে পড়াশোনা করো, টোটাল নাম্বার অনেক বাড়বে। এবং আর্টসে আমরা দেখতে পাচ্ছি 800, 480, 490 নাম্বার অনেকেই পাচ্ছে। আর্টস নিয়ে পড়লে 400 নম্বর পাওয়া খুব সহজ, ঠিক আছে না? আগে স্ট্রাকচারে তো খুবই সহজ হয়েছিল, যেটা পরীক্ষা হলো এখনো পর্যন্ত। অনেকটা অবজেক্টিভ প্রশ্ন থাকে, অল্প থাকে বড় বড় প্রশ্ন। সো এই হচ্ছে আলোচনা। তাহলে আমি সায়েন্সে কোন কোন সাবজেক্ট বাঁচবো? মাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি আমার টার্গেট হয় নিট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যদি আমার টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে আমি বলবো নিট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা আছো তারা অতি অবশ্যই পিওর সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নাও। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অবশ্যই ম্যাথামেটিক্স নেবে, স্ট্যাটিস্টিক্স নয়। স্ট্যাটিস্টিক্স তারাই নেবে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ভবিষ্যতে এগোতে চায়, তারা। ওকে। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিন্তু অবশ্যই ম্যাথ নেবে। আর একটা কথা, অনেকে বি ফার্ম পড়ে, এটা বলতে ভুলে গেছিলাম, বি ফার্ম, ফার্মেসি। এক্ষেত্রে কিন্তু অ্যাজ পার মাই নলেজ, সরি, অ্যাজ পার মাই নলেজ ম্যাথামেটিক্স কিন্তু কম্পালসারি সাবজেক্ট। যদি মনে হয় যে কোনো সন্দেহ আছে কোনো জায়গাতে, বি ফার্ম পড়ছে এরকম কোনো স্টুডেন্টের কাছ থেকে ব্যাপারটা জেনে নাও বা বুঝে নেওয়ার চেষ্টা করো। বি ফার্ম এটা কম্পালসারি। ওকে। ম্যাথামেটিক্স কম্পালসারি, সুতরাং সেখানে ম্যাথ লাগবেই। তো এইগুলো ভাবনা চিন্তা করো। এই জন্য বলছি যে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট তুমি কি পারো কি পারো না সেটা সঙ্গে সঙ্গে ভাববে, ভবিষ্যতে তুমি কি করতে চাইছো সেটাও ভাববে। ওকে। তাহলে এই মোটামুটি আজকের আলোচনা। যদি এর পরেও কারোর মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। সরি, এই নাম্বারটাতে ফোন করতে পারেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। ফেসবুকে প্রশ্ন করতে পারেন, যে কোনো জায়গাতে। আমার নলেজ যেটুকু আছে সেটুকু আমি শেয়ার করব। ওকে। থ্যাংকস এ লট। এরকম আরো অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।